গুড মর্নিং বন্ধুরা। আজকে পয়লা বৈশাখের সকালটা আমি তোমাদের সাথে চা দিয়ে শুরু করছি। আর শুভ নববর্ষ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি ভগবানের কাছে। আর আজকে আমি দুধের বাটিতেই চা বানিয়ে ফেলেছি। আর আমার এখানে সমস্ত কিছু রেডি, মুড়ি, বিস্কুট, চা। আর আমি এই যে তুলসীর চারা লাগিয়েছি নতুন। আর ওই গাছ দুটো তো পুরনো থাকেই, তোমরা ডেলি ব্লগে দেখেছো। আজকে সকালবেলা আমি ব্রেকফাস্টে বানাবো চাউমিন, চিংড়ি আর ডিম দিয়ে হাক্কা নুডলস করব। চলো দেখা যাক কেমন হয় আর কি। আমি এটা আজকে বানিয়ে নিই আর রিভিউটা শুনে নিই তোমাদের দাদার কাছ থেকে, তারপরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার রেডি হয়ে গেছে চিংড়ি, ডিম, হাক্কা নুডলস। দোকানের মতন না? আমার বাবুর নতুন পয়লা বৈশাখের ড্রেস যেটা আমি কিনেছিলাম। আর এই যে আমার কলকাতি বাবু, বাঙালি বাবু রেডি। এটা আমার বাবুর ফার্স্ট পয়লা বৈশাখ। আমি চেয়েছি ও আজকে সারাটা দিন হাসি খুশি থাকুক, কান্নাকাটি একদম নয়। তো তাও তো বাচ্চা, তো অত বলা যায় না কখন কি মুড হয়। আর এখানে ও এখনো পর্যন্ত অনেক হ্যাপি আছে। আবার এদিকে মুখও বানাই অনেক রকম। আর আমি এখানে টিপ পরাতে পেরেছি ফাইনালি ওকে। হ্যাঁ, টিপটা পরলে বেশ মুখটা ভরা ভরা লাগে, ভালো লাগে। আর খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এবারটা আমি রান্না করে নিই চটজলদি। আজকের মেনু হলো চিংড়ির মালাইকারি আলু দিয়ে আর পোস্ত দিয়ে, আর মাটন। আমাদের সমস্ত অকেশনে মাটন হবেই মাস্ট। আর ভিন্ডি ভাজা, ডাল, ব্যাস। আর সন্ধ্যাবেলা আমরা আজকে একটুখানি নিউ টাউনে চা খেতে গেছিলাম। আমি বলেছিলাম একটু মালাই চা খাবো। অনেক দিন বাবু হওয়ার পরে প্রায় 8 মাস মতন আমি চা খাইনি এখানকার। এখানে খুব ভালো লাগে বেশ। কিন্তু এখন প্রচুর ঘিঞ্জি হয়ে গেছে। আর এই যে আর একজন ফোন ঘাটাঘাটি শুরু করেছে। আর লোকজন দেখছে আমার বাবু, ওরও একটু ভালো লাগছে। ও বেশ বাইরে বেরোতে ভালোই বাসে, বাইরে বেড়াতে, লোকজন দেখতে। আর এখানে প্রচুর লোকজন হয়ে গেছে। আর প্রথম যখন আসতাম তখন এতটাও ভিড় থাকতো না। যাই হোক, বাড়ি চলে গেলাম। দিয়ে আজকে হয়ে গেল সিমাই। আমি সিমাইয়ের পায়েস করেছিলাম রাত্রেবেলা। আর এইভাবে আমাদের নববর্ষটা কাটলো। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই।